রাধিকা। স্যার 2 এর জন্য আসে -3.323 -3 মানে ফাইনাল অ্যানসারটা আমাকে বলো, তোমরা করো খাতায় করে ফাইনাল অ্যানসারটা বলো। এর ফাইনাল অ্যানসার হচ্ছে -7.31 7.31 7.31 সবার আসছে? এটা কি এক্সাক্ট ভ্যালু চাইছে নাকি? হ্যাঁ নাবিল কোথায়? হ্যালো, হ্যাঁ নাবিল। নাবিল না? ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে মনে অন্য নাবিলকে ফোন দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না ভাইয়া, নাবিল তো বললো ও আসছে, ও মেবি কই গেল? নেটে প্রবলেম হচ্ছে। ও নেটে প্রবলেম? নেটে প্রবলেম আবার বললো আমাকে ভাইয়া যে মানে বললো যে আমাকে বললো যে রেকর্ডটা বলতে, কারণ ওকে নাকি রোহিত ভাইয়া ডেকেছে তো ভাইয়া, ও নাকি 6টার দিকে বের হয়ে যাবে, তো ক্লাস যদি যাই শুনবো। আচ্ছা ঠিক আছে। এরপরে এটা কত আসছে মানে ফ্র্যাকশনে বলো তো? ভাইয়া -731/100 লিখলেও তো হয়েছে। মাইনাস আসবে? হ্যাঁ ভাইয়া। মাইনাস তো আসার কথা না। এই তো আমি ঠিক বলেছি। মাইনাস আসার কথা না। ও সরি ভাইয়া, মাইনাস আসে না, 46/15। মাইনাস আসবে না তো। কত আসে? ভাইয়া 76/15। 76/50। 76/50 ঠিক আছে। এরপরটাই যাই। ওকে, তারপর বলছে ইউজ ইন্টিগ্রেশন বাই পার্টস টু ফাইন্ড x স্কয়ার sin x। এখন ইন্টিগ্রেশন বাই পার্টস মানে কি? ওই যে ইউভি। এখন ইউ নিব কোনটা, ভি নিব কোনটা বলো তো? ইউ নিব কোনটা? ডেফিনেটলি এক্স স্কয়ারটা নিব। কেন? বিকজ এক্স স্কয়ারটাকে ডিফারেন্সিয়েট করতে করতে আস্তে আস্তে সেটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। সো du বাই dx কি দাঁড়াবে? 2x। তারপর dv বাই dx হচ্ছে কত? sin x। সো v আমার কত আসবে? sin t ইন্টিগ্রেট করলে কি আসবে? মাইনাস জি ভাইয়া। cos x। sin t ইন্টিগ্রেট করলে কি আসবে? মাইনাস cos। মাইনাস cos, তাই না? হ্যাঁ, এখন uv এর ফর্মুলাটা জানি কি ছিল? ইভি এর ফর্মুলাটা ভাইয়া ইন্টিগ্রেশন অফ u ইনটু v মাইনাস। খাতা খুঁজে বাইর করে আমাকে বলো, যেহেতু মুখস্থ নাই কষ্ট করে খাতা খুঁজে বাইর করো, বাইর করে তারপর আমাকে ফর্মুলা বলো, তারপর স্টার্ট করবো। আর কারো যদি মনে থাকে বলে দাও তারপর। আমেজা মনে নাই? অ্যানি, মার্জিয়া, কারোরই মনে নাই? হ্যাঁ
হ্যাঁ uv minus integration of v minus integration of v into du by dx into dx এমনি ভুলে গেলে কেমনে x square into minus cos x minus integrate v হচ্ছে minus cos x into du by dx হচ্ছে 2x dx তাহলে আসছে minus x square cos x plus 2 বাই করে নিয়ে আসলাম integrate x cos x dx এখন আবার এই পার্টের জন্য আলাদাভাবে uv নিতে হবে ঠিক আছে u নিব x du by dx হবে 1 dv by dx নিব হচ্ছে cos x এর ইন্টিগ্রেশন কি cos x এর ইন্টিগ্রেশন কি হবে প্লাস সাইন না মাইনাস সাইন জি ভাইয়া cos x এর ইন্টিগ্রেশন করে ফেলছি বলতে বলতে আচ্ছা যাই হোক তাহলে এটার ইন্টিগ্রেশন হবে হচ্ছে u into v minus integrate v into du by dx into dx তাহলে x sin x minus sin x এর আবার ইন্টিগ্রেশন কি হবে মাইনাস cos x মাইনাস cos মাইনাস x প্লাস হয়ে যাবে cos x এই তো এখন এটা আইনে জাস্ট এই ইন্টিগ্রেশনের জায়গায় বসাই প্লাস minus x square cos x plus 2x sin x plus 2 cos x plus ঠিক আছে ভাইয়া উপরের গুলো একটু লিখতে পারিনি হ্যাঁ ঠিক আছে তারপরে নেক্সট নাম্বার 3 এতে কি বলছে ফাইন্ড দ্য ভ্যালু তাড়াতাড়ি এটা একটু আমাকে করে বলো এবিসি কত আসে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে 2 plus x is equivalent to বলছে কিভাবে লিখতে a by 2 plus x plus b by 1 minus 3x plus c by 1 minus 3x whole square 5 মিনিট টাইম দিলাম তাড়াতাড়ি এবিসি কত আসে বের করো এটা আমি করে দিব না আই এম ওয়েটিং আমি খালি জাস্ট এ বি সি এর অ্যানসারটা লিখব যে যেই জায়গায় আটকায় যাবা সেটা ছবি পাঠাও আমি ওখান থেকে দেখে দেব কারো আগে আগে হয়ে গেলে বলে দাও মানে ওই স্ক্রিন ইয়েটা পাঠাও ছবি পাঠাও গ্রুপে যার হয়ে যাবে
ভাইয়া সি এর ভ্যালু আসে 4। সি এর ভ্যালু 4, হ্যাঁ ঠিক আছে। এবার বি বের করো কত আসে। আচ্ছা Sir, A1, B3 আর C4. A1 B3 আর C4 দাঁড়াও একটু দেখে নিই। A1 B3, হ্যাঁ ঠিক আছে, A1 B3 আর C4। মাঝিয়া এটা ছবিটা একটু পাঠায় দাও, তাহলে ওখান থেকে সবাই দেখে নিতে পারবে। আচ্ছা নেক্সট, তারপর হচ্ছে বি। এখন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ অফ এক্স ইন্টিগ্রেট 0 থেকে -1 পর্যন্ত, মানে -1 থেকে 0 পর্যন্ত। তাহলে এ যদি 1 হয় তাহলে 1/2 প্লাস এক্স প্লাস 3/1 - 3x প্লাস 4 যেহেতু এটা হোল স্কোয়ার আছে, সো এটাকে আমরা উপরে উঠাইতে পারবো, যেহেতু হোল স্কোয়ার আছে। হোল স্কোয়ার না থাকলে এটাকে নিচেই রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটার ইন্টিগ্রেশনটা কি হবে? 1/x এর ইন্টিগ্রেশন অ্যাজ ইউজুয়াল ln 2 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 1 প্লাস 3 ln 1 - 3x 1 - 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -3 প্লাস 4 ব্র্যাকেটে 1 - 3x টু দি পাওয়ার -1 ডিভাইড বাই -1 হবে, তারপর আবার ইনটু ডি dx অফ 1 - 3x, যেটার ইন্টিগ্রেশন হচ্ছে -3। ওকে, তাহলে এটা -1 থেকে 0। তাহলে চলো আগে এটাকে ইয়ে করে নিই, ln 2 প্লাস এক্স প্লাস, প্লাস হবে না, এটা মাইনাস হবে কারণ মাইনাস মাইনাস ln 1 - 3x, এটা প্লাস হয়ে যাবে 4/3 1 - 3x টু দি পাওয়ার -2। ওকে, এখন লন যেটা মাইনাস আছে সেটাকে আমরা কি করে ফেলতে পারি? ডিভাইডেড বাই 1 - 3x লিখে দিতে পারি। এটা করতে পারি না? এখন বসছে 0 বসাও, 0 বসালে কি আসবে? জিরো বসালে কি আসে? অবশ্য ডিভাইড করার ln দরকার 2 নাই, কারণ ডিভাইড করতে গেলে, হ্যাঁ ln 1 এর ভ্যালু 0 না ভাইয়া? হ্যাঁ তখন ওটা 0 হয়ে যাবে। আচ্ছা, তো এটা একটা ঝামেলা চলে আসবে ডিভাইডে, তো এটা ছাড়াই করি। আচ্ছা ফার্স্টে 0 যদি বসাই তাহলে এটা আসবে ln 2, ঠিক আছে। তারপর মাইনাস ln 3 0 হয়ে গেলে এটা হবে ln 1 প্লাস 4/3 ইনটু, এটা কত হবে? 0 হলে কত হবে? 1, মানে জাস্ট 4/3 হবে। তারপরটা মাইনাস, আচ্ছা মাইনাস ln 1 বসাইলে এটা আসবে ln 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে, এটা হবে ln 2 প্লাস 4/3 ইনটু -3 প্লাস 1, এটা যাবে 4, এই 4 কেটে যাবে। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, তাহলে ln 2 প্লাস 4/3 মাইনাস, এটা 0 হয়ে যাবে, মাইনাস ln 2 প্লাস 1/3। তো আমরা ব্র্যাকেটটা যদি উঠায় ফেলি তাহলে সাইনটা চেঞ্জ করে দিই, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, তাই না?
না, তাহলে এখন ln 2 কি হয়ে যাবে? ভাইয়া এটা ln 2 হোল স্কয়ার হয়ে যাবে। ln 2 হোল স্কয়ার হয়ে যাবে। এখন 2 ln 2 আর কি। তো আমাদের কি কোনো কিছু মিসিং হয়েছে? 4/3 মাইনাস 1/3 করো, কত আসে দেখো তো। 4/3 মাইনাস 1/3 করলে তো 1 আসে। তাই না? হ্যাঁ 1 আসে। হ্যাঁ 1 আসে। আর একটা জিনিস হলো, তো এখানে আসছে 1 আর প্লাস ln 2 প্লাস ln 2 ln মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে কি ln 4, তাই তো? আর কিছু আছে? ভাইয়া ln 4 আর ln 2 হোল স্কয়ার কি সেম? হুম, ও হ্যাঁ ঠিকই তো। 0 হলে 2 তো তারপরটা 1 হলে মাইনাস 1 ln 1 মাইনাস ln 2। ও এটা তো ln 4 হবে না, -3 প্লাস 1 তো তোমার ln 4 হবে, তাই তো? এটা ln 8 হ্যাঁ হয়ে যাবে, ln 8 হবে। এই ফর্মেই তো দেখাইতে বলছে, p প্লাস ln q। হ্যাঁ, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা কপি করো। Done? এরপর নেক্সট করে যাই, বলছে ইউজ ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা, এখন এখানে কে বলতে পারবা, কে অ্যান্সার দিতে পারবা যে এইখানে ইউটা কত নিব? ইউটা ইউ কোনটা ভাইয়া নিব? আমরা লন কে নিব, কারণ হ্যাঁ, যেহেতু ইউ লনের লন কোনো কে নিব, ইন্টিগ্রেশন হয় না। আর লনের যেহেতু ইন্টিগ্রেশন নাই, আমরা ইউ নিব লন কে। তাহলে ইউ হচ্ছে আমাদের ln x, সো du বাই dx হবে 1/x, আর dv বাই dx নিতে হবে আমাদের x কে, সো v আসবে আমাদের x স্কয়ার বাই 2। ওকে, তারপরে তাহলে আমাদের ইন্টিগ্রেশন আসছে হচ্ছে u v মাইনাস ইন্টিগ্রেট v du বাই dx ইনটু dx। তাহলে u কত আসে ln x, v কত আসে x স্কয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেট x স্কয়ার বাই 2 ইনটু 1/x dx। তো এই x x কেটে যাবে, হাফটা চাইলে আমরা বের করে নিয়ে আসতে পারি, 1/2 x স্কয়ার ln x মাইনাস 1/2 বাইরে নিয়ে আসলাম, আর x এর ইন্টিগ্রেশন হবে কি x স্কয়ার বাই 2 প্লাস c। ওকে, ও সি তো না, আমাদের তো এখানে আবার রেঞ্জও দিয়ে দিচ্ছে, তাহলে তো আর ঝামেলাই নেই। তো এখানে এটা রেঞ্জটা কত বসবে 2 থেকে 1। তাহলে এখানে যদি 2 বসে, তাহলে 2 স্কয়ার বাই 2 হবে কত 2 ln 2 মাইনাস 2 স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার, এটা কি হবে 1 হবে না? হুম, ঠিক আছে।
তাহলে আমাদেরকে দেখাইতে বলছে কি ফর্মে জানি, ও 2 ln 2 দেখাইতে বলছে। 2 ln 2 minus 1, ln 1 তো 0 হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1/4, তাহলে 1/4 minus 1 কত আসে? -3/4 ভাইয়া। -3/4 from next number 5. যাবো এর পরেরটাতে। এরপরটাই দেখ। দেখো এটাতে কি বলছে, পার্শিয়াল ফ্র্যাকশন ওই একই। সো আগে তোমাকে এক্স স্কয়ার মাইনাস 3x দিয়ে পুরোটাকে আগে ডিভাইড দিতে হবে। যেহেতু এক্স নাই তাই 0x লিখবো প্লাস 6, ওকে। প্লাস হবে হচ্ছে 6টা, 5.5টা 15 দিকে ছাড়বে। আচ্ছা এখন দেখো এখানে ফার্স্টে কি আসবে,